তাই যাবার সময় যখন কেঁদেছিলেন কৌশল্যা মা, রামচন্দ্র মায়ের কান্না সহ্য করতে পারলেন না। তাই রামচন্দ্র কইকি মাতাকে বলেছিল, রে কইকি মা, যেমন করে আমার নিষ্পাপী মাকে তুই কাঁদালি, আমিও কথা দিয়ে গেলাম তোর কাছে, আর যদি কোনোদিনে কোনো লীলায় আসে, আবার যদি কখনো কোনো লীলা আসে, যদি কখনো কোনো লীলা আসে, সেই লীলায় আমি আর এই নিষ্পাপী মায়ের কোলে জন্মগ্রহণ করব না, নিষ্পাপী মাকে আমি কাঁদাবো না, আমি তোর কোলে জন্ম নেব মা। আগামী দাপর যুগে আমি তোর কোলে জন্ম নেব, তুই হবি দেবকী। ওই কংস তোকে কারাগারের বন্দী করবে, আর আমি কারাগারের মধ্যে নারায়ণ রূপ ধারণ করে তোর কোলে জন্ম নেব। আশ্চর্য কি জানিস, তোর কোল ত্যাগ করে আমি অন্য মায়ের কোলে চলে যাব, তুই ঘরে বসে কাঁদবি। সেই দেবকী মা এবার সচি মা, তাহলে নিমাই এত ভালোবাসে মাকে, অথচ সেই নিমাই মাকে ত্যাগ করলেন, মাকে ছেড়ে চলে যাচ্ছেন। যখন চলে যাচ্ছেন, মা সচি মাতা রাস্তায় দাঁড়িয়ে কাছেন, নিমাই দাঁড়া রে, দাঁড়ারে হরিবল হরিবল, দেখিব তো মারে রে নিমা, দাঁড়ারে দাঁড়ারে কোথা হতে এলো রে গুরু ভারতী গো কোথা হতে এলো রে গুরু ভারতী গো সেই দিন থেকে নিমার মুখে রে নিমাই রে সেই দিন থেকে নিমার মুখে
জানতাম নিমা যাবি রে ছাড়িয়া না খাওয়াইলাম বুকে দুধ করে নিমাই না খাওয়াইলাম বুকে দুধ করে না গড়াইতাম পিয়ারে নিমাই দাঁড়ারে 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 নিমাই দেখিব তো মারে নিমাই দাঁড়ারে দেখো দেখো নদিয়াবাসী দেখো রে চাহিয়া দেখো দেখো নদিয়াবাসী দেখো রে চাহিয়া নিমাই চাঁদে সন্ন্যাসে যায় রে নিমাই রে নিমাই চাঁদে সন্ন্যাসে যায় রে মায়ের ছাইয়া রে নিমাই দাঁড়ারে 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 নিমাই দেখিব তো মানে রে নিমাই দাঁড়ারে নিমাই বল আমার অন্তিমের কাজ আরে কে করিবে নিমাই অন্তিমের কাজ কে করবে বল? রাধে 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 বল বল মায়ের অন্তিমে নিমাইকে কো নিমাইকে করিবে বলি তুই যে আমার বলি তুই যে
তোর মায়ের অন্তিমের কাজ কে করিবে? অনিমাই তুই যে হরি বল হরি বল হরি বল। ওরে তুই যে ভাই বা ওরে কানি মাই গৌর হরি বল। বল বল নিমাই রে এই মায়ের অন্তিমে হরি মাইকে আমি তুই বিনে বলি তুই বিনে হরি বল হরি বল। কেমনে রইব? নিমাই বল, এই হতভাগিনী মা, এই মায়ের অন্তিমের কাজ কে করিবে? নিমাই রে তুই বিনে তুই বিনে কেমন করে তাই গৌর হরি বল। কেমন করে এই ঘরে বলি তুই কি আমার তুই বিনে কেমন করে এই ঘরে রব। বলি তুই যে আমার একানি। তুই বিনে কেমন করে এই ঘরে রব। তুই বিনে কেমন করে ঘরে রব। তুই বিনে কেমন করে ঘরে রব। তুই কেমন করে ঘরে রব। নিমাই মায়ের অন্তিমের কাজ বলে বলে কে করিবে। আর ধুলায় ধূসরি অঙ্গ গদ গদ ভাস। ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। ধুলায় ধূসরি অঙ্গ গদ গদ ভাস। বলি ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। এর মোহন পদ কর কহিয়া। বলিয়ে রাধা মোহন বল কর কহিয়া। আমার সাজে রইল সাজে রইল আরে ধুলা মাখা গৌর পাবো সাজে রইল। রাধা মোহন বল কর কহিয়া। রাধা মোহন কর কহিয়া। রাধা মোহন ও কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে রে এইবার লীলা ও প্রকাশ হলো। রাধা মোহন দাসে ও কহে রে
দিলকে যা কি দাদি দিলকে যা দাদি দিলকে যা দাদি দিলকে রাধা মোহন দাসে কহে রে এইবারে লীলা ও প্রকাশ হলো ঝা ঝিনাকে জিনি ঝা ঝিনাকে জিনি ঝা রঘুদত্তা কি ঝা ঝিনাকে জিনি ঝা ঝিনাকে জিনি ঝা রঘুদত্তা কি ঝা ঝিনাকে জিনি ঝা ঝিনাকে জিনি ঝা ঝিনাকে জিনি ঝা রাধা মোহন দাসে কহে রে এইবারে লীলা ও প্রকাশ হলো আরে দিনাকে 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 ঝা দিনাকে 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 ঝা দিনাকে 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 दा 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 झा दे दे दा को दे दे दा 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 दे दा 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 दे दा 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 रे दा दा रे राधा मोहन दासी को एबार लीला प्रकाश हलो राधा मोहन दासी कहे रे एबार लीला লীলা প্রকাশ হলো কহে রে এবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে রে এবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে রে এইবার লীলা প্রকাশ হলো জয় জয় গুরু হরি বল জনিতা জয় গুরু হরি বল শ্রী মানে সুন্দর খোল মানে মাটির তৈরি মরা চামড়ার ছাউনি তা আজ এই মহতী হরিবাসরে আমার শ্রীখোল বা মধুর মৃদঙ্গ কিছু কথা বলবে আপনারা কি কিছু শুনবেন যদি শোনেন তাহলে হাত তুলতে হবে জয়ধ্বনি দিতে হবে তাহলে নাহলে তো বলবো না কিছু নিতে হলে কিছু দিতে হয় আমার কাছ থেকে কিছু যদি আপনারা চান তাহলে দেব আর আমি যা যেটা চাইবো সেটা আমাদের দিতে হবে আমার শ্রীখোলে কি বলছে বলছে দাতে কে 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 দা ভালোভাবে শুনুন শ্রীখোলে বলছে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো আচ্ছা নাচার জন্য তো কিছু বল বানি তার প্রয়োজন না নাচতে হলে বল বা তাল বা গান তো কিছু প্রয়োজন হয় শ্রীখোলে বলছে দেখে দেনে দেনে নাচো তো নাচো তো দেখে দেনে দেনে নাচো তো নাচো তো দেখে দেনে দেনে নাচো তো নাচো ধন্য ধন্য নদিয়া নাগর নাচ তো সবে ভগত গণ আহানি তাই রঙে মাতিয়া আহানি তাই রঙে মাতিয়া আহানি তাই রঙে মাতিয়া দুটি 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 ভাই দুটি 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 ভাই আহা চৈতন্য নিতাই আহা চৈতন্য নিতাই শ্রীখোলে নিতাই গৌরের জনধ্বনি দিতে বলছে কিভাবে বলছে বলো ভাই গৌর নিতাই 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 গৌর নিতাই গৌর নিতাই বলো ভাই গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই রাধা মোহন দাস কহে রে এবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাস কহে রে এবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে রাধে রাধে সবাই একটু হাতে বেঁচে করুন ফ্রেন্ডসে বলুন রাধে রাধে আরেকটু জানে আসলে বাচ্চা মানুষ তো এই এসএসসি দেবে সামনে ছোট মানুষ একটু 1 বছর পর
মাথাটা অল্প একটু গরম আছে ওর। বলবো না মেলা গরম। এই জন্য আমরা যখন বাইরে যাই তখন রুটি ওর মাথায় শিখে একটু ঠান্ডা করে রাখি মাঝে মাঝে, যে জানিস না। এখন কি জানেন, ওর ওর মার আর ওর বাবার যদি বিয়ে হবে তার আগে আশীর্বাদ করতে গিয়েছিলাম। এই যে সে দক্ষিণে মনোরিয়া শিকারপুর, বুঝলেন? হ্যাঁ, ওর মা যখন ওই আশীর্বাদের আসরে বসেছিল, আমি বলছিলাম, মা তোমার গর্ভে যেন একটা সুন্দর একটা পুত্র সন্তান হবে। রাধে রাধে। ওই জন্য খোল বাঁধতে শেখে, প্রসাদ দিত, ওর মা বাবা সব প্রসাদ বুঝে, ওই একটাই আছে। হরি বল হরি বল। তারপরে দিনা পাওনা নেই কিন্তু, বুঝলেন? না, না। দেখেন জন্ম নিয়ে তারপরে আস্তে আস্তে আশ্রমে আসতো ছোট ওই খাপড়া খুপড়া এটা ওটা বাজাই বেড়াতে, হতে পারে কিছু। তারপরে আস্তে 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 মোটামুটি নেতাই সাদের কৃপায়, বুঝলেন? এই যে এখন কিন্তু খুলিয়ে গেছে, দেখেন কত সুন্দর খুলি। আশীর্বাদ করবেন সবাই। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মামার জন্য একটা ভালো শাশুড়ি হয়। রাধে রাধে। আমরা বৃন্দাবনে যাব অল্প একটু, সবাই হরি বল, সবাই একটু হাত তুলে বাউ তুলে নিয়েছে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলতে যায় মধুর বৃন্দাবনে। দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই চলে যাই মধুর বৃন্দাবনে।
রাধে রাধে বাবা মায়েরা সবাই একটা হাতে রয়েছে সবাই সবাই এই যে এরকম এরকম। আরে আমি বলি কি মরার আগে মরা ভালো, মরার আগে মরা যায়। আচ্ছা মা তোমরা বলো তো রোজ মানুষ কয়বার 24 ঘন্টার মধ্যে কয়বার মরে আর কয়বার বাঁচে? না 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 তত্ত্ব আছে। 24 ঘন্টার মধ্যে কয়বার মরে আর কয়বার বাঁচে ভালো করে জেনে রাখো। 21,620 বার। আমরা রোজ এই যে দিনে 12 ঘন্টা রাত্রে 12 ঘন্টা এর মধ্যে আমরা রোজ 21,620 বার একবার মরি আর একবার বাঁচি। কেমন এই যে নিঃশ্বাস আসছে আর যাচ্ছে, যখন চলে যাচ্ছে মরে যাচ্ছে, আবার যখন ফিরে আসছে তখন আমরা বেঁচে যাচ্ছি। এই যে দাদা এখানে এসে ব্যবস্থা আছে। যদি না আসে তাহলে কি হবে? বলো হরি হরি বল। এই যে এই জন্য সবাইকে প্রাণ ভরে কৃষ্ণ নাম করতে হয়, পরমেশ্বর ভগবান কৃষ্ণের নামগুলো কীর্তন করতে হয়, তবেই গোবিন্দের কৃপা হয়। এই জন্য সবাই হাত উঁচু করে বলো জড়ো বলো রাধা রানী কি, বাবা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন চন্দ্র কি, বৃন্দাবন চন্দ্র কি, আজকের আনন্দ কি, আজকের আনন্দ কি। এটা কত পল্লী যাব? 12 পল্লী, দ্বাদশ পল্লী। এই 12 পল্লী মহাশ্মশান কি, 12 পল্লী মহাশ্মশান কি, 12 পল্লীর ভক্তবৃন্দ কি, 12 পল্লী ভক্তবৃন্দের মঙ্গল কি, 12 পল্লী ভক্তবৃন্দের মঙ্গল কি, আজকের আনন্দ কি, ভোগ মহোৎসব কি, একটা ভক্তা কি, আপন আপন গুরুদেব কি, তাই গৌর হরি 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 ভাইরা বাবারা। এই উত্তরপ্রশ্ন লীলা একেবারে সর্বপ্রথম পদ যিনি লিখেছিলেন তিনি অন্য কেউ না, একজন মুসলমান। এই পদ সব কীর্তনীয় জানে না, একজন মুসলমান উত্তরপ্রশ্নের প্রথম পদ লিখেছিলেন। তার নাম কি জানেন? নচির মামুদ। দক্ষিণী এই নচির মামুদ ইনি হলো বাদশাহ আকবরের সন্তান। আর বাদশাহ আকবর যখন বৃন্দাবনে যায় প্রথম গিয়ে ওনার সিপা রূপ গোস্বামীর সঙ্গে দেখা হয়েছিল, তার সাথে কথোপকথন হলো। উনি 350 হাতি নিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। রাধাকুণ্ডে যখন ওনার সাথে দেখা হয়েছিল কথোপকথন হওয়ার পরে উনি বললেন, আমি 350 হাতি এনেছি বৃন্দাবনে, আমার এই হাতিগুলো জল খাওয়াবো কোথায়? উনি বলেছিলেন ওই তো ছোট্ট একটা কুয়া দেখছেন তো, ওই কুয়া থেকে খাওয়াচ্ছে কি, এত আমার 2 হাতি জল খেলে এই কুয়ার জল সব শেষ হয়ে যাবে। শ্রীপাদ রূপ গোস্বামী বলেছিলেন আগে খাওয়াই দেখুন না। একে একে 350 হাতি জল খেয়েছিল, এক বিন্দু কুয়ার জল কমে না। ওটাই হলো রাধাকুণ্ড। এই যে এত বন্যা হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এত কিছু হচ্ছে, বৃন্দাবনে এবার এই পৌষ মাঘ এই 2 মাস ধরে একেবারে অনবরত বৃষ্টি, এত বৃষ্টি আবার এত খরা।
রাধাকুণ্ডের জল কিন্তু বাড়েও না কমেও না। ওটা হলো অটল গতি। এই কুণ্ডে একবার যে করে স্নান, রাধার সম প্রেম কৃষ্ণ তারে করে দান। উনি বললেন এটা কোন কুণ্ড? বলে এটা রাধা কুণ্ড। এই কুণ্ড কে খনন করেছে? বলেছিলেন এই কুণ্ড খনন করেছে স্বয়ং বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই হইতে বাদশা আকবরের বৃন্দাবনের প্রতি একটু ভক্তি এসেছে। ছোট্ট একটা কুয়ার জল 350 আদি খেলো, চারটেখানি কথা নয়। আমি কয়েকদিন আগে, দিন 15 আগে আমি দিল্লিতে যখন চেক আপ করতে গিয়েছিলাম, মনে করলাম যে এসছি যখন মোটামুটি বৃন্দাবনের আশ্রমটা একটু বেড়াই আসি। ওরা নিয়ে গেল, বুঝলেন, নিয়ে গেল। যাওয়ার পরে আমি বর্ষানে গিয়েছিলাম, মানে রাধারানীকে একটু দেখে আসি। রাধারানীর বাবার বাড়ি ওই জায়গায়। এখন ওরা 2-3 জন উঠে চলে গেছে। আমি মনে মনে আমার বলছে আপনি বসে থাকেন এখানে, আমরা দর্শন করে আসি। এই 400-500 সিঁড়ি বাই ওটা তো অনেক কঠিন, আমরা অসুস্থ মানুষ। মনে মনে চিন্তা করলাম, যেহেতু বর্ষায় আসছি রাধারানী দেখতে, আচ্ছা দেখি না একটু উঠে যাই। তো আস্তে 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 উঠে গেছে। যে দেখি অনেক ভিড়, এত ভিড় বলার নয়। ইচ্ছে ছিল একটা মালা দেওয়া, কিন্তু ভিড়ের জন্য আমি একটা মালা গোবিন্দের গলায় পড়াতে পারিনি। দর্শনটা আমার অনেক সুন্দর হয়েছিল দড়ি দাঁড়িয়ে, কিন্তু মালাটা আমি দিতে পারিনি। রাধারানীকে বলে এলাম, রাধে মালা যদি তোমার নেওয়ার ইচ্ছে থাকে তা তুমি আমার কাছ থেকে এসে নিয়ে যাও। এই কথাটা আমি বলে প্রণাম করে পরিক্রমা দিয়ে নিচে সিঁড়িতে এসে একেবার নিচে নেমে এসে কিছু দূর আগে আসলে এইটুকুন এটা মেয়ে এসে বলছে, বাবা 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 টাকা দাও, মালার টাকা দাও। মালার টাকা কয় টাকা? 20 টাকা। 20 টাকার একটা নোট আমি সেই মাতাজির হাতে দিলাম, কিন্তু মাতাজি নিয়ে চলে গেল, দেখতে পেলাম না। তার থেকে 10 হাত আগাইয়ে এলে এইটুকু একটা ছেলে কালো কুচকুচে এসে আমার বলছে, বাবা 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 বলে এই আঙুলটা আমার পেটে ধরেছে। এই বাবার তার এই আঙুলটা আমার পেটে ধরেছিল। বাবা বাবা গাড়ি গাড়ি, বাবা গাড়ি, বাবা গাড়ি 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 গাড়ি। আমার সাথে শান্তিপুরের এক মাতাজি ছিল, আরেক বাবাজি ছিল, আরেকজন ছিল। টানতে 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 ওই খেলনা গাড়ি আছে না, ওই গাড়ির দোকানে আবার নিয়ে গেছে। এই যে গাড়ি গাড়ি, বাবা গাড়ি গাড়ি, বাবা গাড়ি। ছেলেটা কালো, কিন্তু মাথার চুলগুলো সুন্দর লম্বা, ছোট্ট বাচ্চা। আমি কালকে ওই কীর্তনে গিয়ে আসি, ঠিক তেমন একটা ছেলে পেয়েছিলাম। এই জন্য আমি ওই ছেলেটার আমি বুকে জড়িয়ে ধরেছিলাম। গিয়ে জিজ্ঞেস করলাম গাড়ির দাম কত? বলে 100 টাকা। সেই 100 টাকা দিয়ে একটা সাদা গাড়ি ছেলেটা কিনে দিলাম। কিনে দেওয়ার পরে 1 সেকেন্ডের মধ্যে ছেলেটা দেখতে পেলাম না। শান্তিপুরের মাতাজি মাতাজি বাবাজিরা করছে, কোথায় গেল? ওরা কেউ দেখতে পেলাম না। দেখুন, যুগল কিশোর বৃন্দাবনে যারা যায়, যুগল কিশোর তাদের দেখা দেয়, কিন্তু আমরা চিনতে পারি না ভগবানকে। এই বৃন্দাবনের প্রতি ওনার ভক্তি এসেছিল। তারপরে শ্রীপাদ সনাতন গোস্বামীর সাথে ওনার দেখা হয়েছিল। সনাতন গোস্বামী পাদের সঙ্গে কথোপকথন করেছিলেন। সনাতন গোস্বামী তো সেই উসুলিপি মানে টিলার উপরে বসে থাকতো।
অত উঁচু থেকে নিচে নেবে স্নান করে রোজ। তাই বাদশাহ একবার মনে মনে চিন্তা করেছিলেন, এই সনাতন গোস্বামী যে ঘাটে স্নান করে এই ঘাটটি আমি ভালো করে বেঁধে দেব। উনি মিস্ত্রিও লাগালেন। জানেন, মিস্ত্রি এসে যখন কোপ দেয় মাটিতে, মাটির তলের থেকে মণিমুক্তা কাঞ্চনীরা উঠছিল, আর উপর থেকে মণিমুক্তার বৃষ্টি হচ্ছিল। এই বাদশাহ বলেছিলেন যে আমি আর কি ধনী, আমার থেকে অধিক ধনী এই সাধু। বাবা, আমার অনেক অভাব আছে, কিন্তু এই সাধুর কোনো অভাব নেই। কারণ সাধুর কাছে থাকে কি গো? একটা হরি নামের ঝোলা, এতো অভাব থাকে মা। ওই সেই একবার মহাপ্রভু যে একবার 1 লক্ষ ভক্ত নিয়ে কীর্তন করছিলেন না, উঠে দাঁড়িয়ে 1 লক্ষ ভক্তের মধ্যে উঠে দাঁড়িয়ে মহাপ্রভু বলছে, 10 মিনিটের মধ্যে 1 লক্ষ ভক্তের সেবা দিতে পারো কি? হাত উঁচু করো। দেখুন, একটা ভক্ত হাত উঁচু করলেন। ওইখানে বসেছিলেন শ্রীধর, যার ঘরের ঢালা দিয়ে জল পড়ত। সেই শ্রীধর হাত উঁচু করলেন 1 লক্ষ ভক্তের মধ্যে, গৌরহরি আমি 10 মিনিটের মধ্যে আমি 1 লক্ষ ভক্তের প্রসাদ দিতে চাই গৌরহরি। আশ্চর্য হয়ে গেছে মহাপ্রভু, 10 মিনিটের মধ্যে 1 লক্ষ ভক্তের প্রসাদ দেবে তুমি? এখানে তো কত কোটিপতি আছে, এখানে কত কোটিপতি আমার সঙ্গ করছে, কিন্তু তারা সাহস পেল না 10 মিনিটের মধ্যে 1 লক্ষ ভক্তের প্রসাদ দেওয়া। শ্রীধর, তোমার কি আছে যে তুমি তাই দিয়ে এই 1 লক্ষ ভক্তের 10 মিনিটের মধ্যে তুমি প্রসাদ পাবে? শ্রীধর বলেছিলেন আমার কিছুই নেই, তোমার চরণে দিবার মতো আমার কিছু নেই। জানো আমার কি আছে জানো গৌরহরি? এই জগতে যার কিছু নেই তার সবই আছে, কারণ গৌরহরি যার আছে, ভগবান যার আছে, তার জগতে সবই আছে গো। শ্রীধর কীর্তনের আসর পরিত্যাগ করে একটা ঘরের মধ্যে বসে বসে কাঁদছিল। আমি ভাবের আবেগে বলেছি 10 মিনিটের মধ্যে আমি 1 লক্ষ ভক্তের প্রসাদ দেবো। কিন্তু জানো, আজকে সকালবেলা আমি 2টো কলার মোচা বিক্রি করেছি। সেই কলার মোচা বিক্রি করে আজকে আমার এই কটা চিড়া কিনেছি একটু কৃষ্ণ সেবা দেবো বলে। এই কটা, আচ্ছা বলো তো, আমি ভাবের আবেগে এই কটা চিড়ার উপরে নির্ভরশীল হয়ে আমি বলে ফেলেছি 10 মিনিটের মধ্যে আমি 1 লক্ষ ভক্তের প্রসাদ দেবো, কিন্তু এই কটা চিড়া কিন্তু দেওয়া যাবে না। কি করি? এই বলে ঘরে বসে গৌর তুমি হও বলে কাঁদছিলেন। গৌরে যদি ঘরে বসে হা গৌর বলে কাঁদতে পারে, বলো বলো তুমি হা গৌর বলে যদি কেউ কাঁদতে পারে, আমার গৌর কি থাকতে পারে? তুমি বিনে কাঁদছিলেন। জানো, লক্ষ ভক্ত ফেলে গৌরহরি ওই ঘরে ঢুকে শ্রীধরকে জড়িয়ে
ও গোবিন্দ কাঁদছিল, শ্রীধরকে বুকে জড়িয়ে ধরেছে। তুই কাঁদছিস কেন বলতো? শ্রীধর বললেন, প্রভু গো, এই কটা চিরা আমার কাছে আছে, এই কটা চিরা দিয়ে তো আমি 1 লক্ষ ভক্তের কি করে দেবো বলো? মহাপ্রভু বলল, ওরে শ্রীধর, ওই কটা চিরা নয়, তুই গৌর বলে কেঁদেছিস, দেখ আমি 1 লক্ষ ভক্ত পরিত্যাগ করে তোর মতো ভক্তের সঙ্গ পাওয়ার জন্য আমি ছুটে এসেছি। যা, তুই যে কেঁদেছিস না, চোখের 1 ফোঁটা জল ফেলেছিস না? ওরে এই চোখের জল ফোঁটা, চোখের 1 বিন্দু জল পড়ায় তোর লক্ষ ভক্তের সেবার দ্রব্য আয়োজন করা হয়ে গেছে রে। লক্ষ ভক্তের সেবার আয়োজন হয়ে গেছে তো। এই সেবার দায়িত্ব কার জানিস? এই জগতে কেউ কারোর সেবা দিতে পারে না রে, একমাত্র ভগবান যদি কারোর সেবার অধিকার করে সে তো সেবা দান করতে পারে। যা, লক্ষ লক্ষ ভক্তের প্রসাদ দে, এই নে ঝুলি নে, এই ঝুলির মধ্যে তুই যে কি মনে করবি সেইটাই ঝুলের থেকে পাবি। যা, ওই দায়িত্ব আমার। 1 লক্ষ ভক্তের বসিয়ে দিলেন। আর শ্রীধর ঝোলার থেকে বের করে আর ভক্তদের দেয় পর্যাপ্ত পরিমাণ প্রসাদ পাওয়ালেন সমস্ত ভক্তের দল। সেই শুধু সেবার অধিকার লাভ করা যায় না, একটু যদি নয়নের জলটা দেওয়ার মতো করে দেওয়া যায়। চোখের জল যদি দেওয়ার মতো করে ঘুরিয়ে আসবো, আনন্দ হয়ে গেছে ঘুরিয়ে আসে মানে হাতে ঘুরে আসছি আর নিয়ে তুই ঘুরে আসতে আমি যাচ্ছি বড় মস্তি আর একটু চোখের জল দিলে পরে গৌরহরি প্রেমা আনন্দে গ্রহণ করে। চোখের জলই যথেষ্ট। এই জন্য বৈষ্ণবের কাছে সর্বশ্রেষ্ঠ বস্তু হলো গৌর পদ আর গৌরাঙ্গের নামের ঝুলা। উনি বললেন, এই সাধু তো অনেক, আমার তো অভাব আছে, কিন্তু এই সাধুর কোনো অভাব নেই। সাধুর অভাব নেই, কিন্তু সনাতন গোস্বামীকে বলিয়ে এলেন, আমি চলে যাচ্ছি, যদি কোনোদিন অভাববোধ মনে করেন আপনি আমার দরবারে যাবেন, আপনার সব অভাব আমি পূর্ণ করে দেব। সনাতন গোস্বামী বলেন, আমি সময় মতো আপনার নিকট থেকে চেয়ে নেব, আপনি চলে যান এখন। কারণ যারা সন্ন্যাসী তাদের কাছে 1 থেকে 2 জন থাকলে একটু বিরক্ত বোধ করে। এবার আমি সময় মতো চেয়ে নেব, আপনি যান। উনি যখন ওনার দরবারে ফেরত এলেন, জানেন সমস্ত রাজ্যবাসী বলতে লাগলেন, আপনার ছেলে নাসির মাহমুদের আপনি একটা ব্যবস্থা করুন, কারণ তার জন্য আমরা বসবাস করতে পারছি না, আপনি একটা ব্যবস্থা করুন। তাই বাবা হয়ে ছেলের মৃত্যুদণ্ড রায় দিয়ে দিলেন। মনে করুন আজই বেলা 12টায় মৃত্যুদণ্ড হবে।
সমস্ত প্রজাবিন্দুরা খুশি। ঠিক 11টার সময় সনাতন গোস্বামী এসে বাদশাহ আকবরের দরবারে দাঁড়ালেন। সনাতন গোস্বামী বাদশাহ আকবরকে দেখে আর বাদশাহ আকবর সনাতন গোস্বামীকে দেখে রাজ সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি জানি আপনি অভাবগ্রস্ত হবেন, আর সেই অভাব পূর্ণ করার জন্য আপনার আমার কাছে আশাই রাখবেন। সনাতন গোস্বামী বলে, হ্যাঁ আমি অভাবী, আজকে আমার অভাব পূর্ণ করুন। আপনি বলুন কি চাই, বলুন, যা চাবেন তাই দেব। দেবেন তো? নিশ্চয় দেব। তাহলে আপনার ছেলে নাসির মাহমুদের প্রাণ ভিক্ষা চাই। সে কি? আমি তো ভেবেছিলাম গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু চাইবেন। আমার ছেলে নাসির মাহমুদের প্রাণ ভিক্ষা আপনি চাইছেন? ওসব আমি জানি না, এই প্রজাবিন্দুরা জানে। প্রজাবিন্দুরা সবাই সনাতন গোস্বামীকে চেনে এবং তাকে সম্মান করে। সমস্ত প্রজাবিন্দু একসাথে বলেছিলেন, সনাতন গোস্বামী যা চেয়েছে আপনি তাই দান করুন। তারা জানে উনি যখন বৃন্দাবন থেকে হেঁটে এসেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই প্রাণ ভিক্ষা হয়ে গেল। সনাতন গোস্বামী বৃন্দাবনের বস্তু বৃন্দাবনে চলে গেলেন, কারোর সাথে কোনো কথা বললেন না। সেই নাসির মাহমুদ চিন্তা করল, আমার জন্মদাতা পিতা আমার মৃত্যুদণ্ড দেবে, আর এই সাধু যাকে চিনি না জানি না, উনি কোথা থেকে এসে আমার প্রাণ ভিক্ষা চাইলেন। তাহলে আমার মনে হয় কোনো জন্মে না কোনো জন্মে ওনার সাথে আমার একটা সম্বন্ধ ছিল। সম্বন্ধ না থাকলে এটি হবে কেন? পূর্বজন্মে যদি থাকে কারোর সঙ্গে জানাজানি, বর্তমান জন্মে হয় তার সঙ্গে চিনাচিনি। কোন রসের চিনি সে চিনিতে পারে, হয় কেবল একমাত্র শ্রী গুরুর কৃপা বলে। গুরু যদি কাউকে কৃপা করে, গুরু শিষ্য চিনিলে শিষ্য গুরু চিনিলে। এবার কি করলেন? যাই আমি ওই সাধুর একটু খুঁজে আসি। দত্ত, ওই সাধুর চরণের ধুলি যদি একটু নিতে পারতাম। আমি একটু সাধুর চরণ ধুলি নিয়ে আসি। যদি কোনো সাধুর চরণ ধুলি গায়ে লাগে, তার কি হয় জানো? তার আপন ইচ্ছায় কৃষ্ণ ভজন হয়ে যায়, তার কৃষ্ণ ভালোবাসা হয়ে যায়। খুঁজতে 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 দেখুন, রাজার ছেলে, গায়ের বস্ত্রটা জীর্ণ শীর্ণ, চুলগুলো একেবারে পাগলের বেশ। জানেন, ওই দিকে নাসির মাহমুদের চোখে ছাড়া জল ছাড়া আর কিছু ছিল না। বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর সঙ্গে দেখা হয়ে গেল। তুমি সেই না বাচ্চার ছেলে? হ্যাঁ, আমি সে গেছি। আপনি আমার প্রাণ ভিক্ষা দিয়েছেন,
আমার বাবা অন্য কেউ নয়। বলে দাও দাও আমার চরণ ধুলি, দাও দাও আমার চরণ ধুলি, বলে দাও দাও আমার চরণ ধুলি, চরণ ধুলি, তোমার ধুলি লয়ে আমি ধন্য করি, তুমি দাও দাও আমার তোমার চরণ ধুলি, তোমার ধুলি লয়ে যেন ধন্য করি, দাও দাও আমার আমার চরণ ধুলি, বলি ওই ধুলি লয়ে জীবন ধন্য করি, একবার দাও দাও আমার চরণ ধরি লয়ে রাজা গরি, মায়েরা লুটোপুটো খেয়ে চরণে পড়ে গেলেন। সনাতন গোস্বামী বললেন ঠিক আছে বাবা, যে বাবা আমার জন্ম দিয়েছে সেই বাবা আমার মৃত্যু দিয়েছে, আর যে বাবার কোনদিন চিনি না জানি না সেই বাবা আমার জীবিত করেছে। তাই কৃপা করে একটু দীক্ষা দিয়ে আপনার ছেলেই পরিণত করিনি আমাকে একটু কৃষ্ণ ভজন করে। কৃষ্ণ ভজনের জন্য তিনি দীক্ষিত হলেন। দেখুন, দীক্ষা দেওয়ার পরে নিদবনে বসিয়ে রেখেছেন, দেখি কি করো। এই শোনো, সারা জীবনে যা লাভ না হয় এক সেকেন্ডে কিন্তু তাই লাভ হয়। গুরুদেব, সে কি বলে, আমি তোমার যা দিচ্ছি এটা তুমি প্রাণ ভরে জপতে থাকো। গুরুদেব, আপনি আমার কি দেবেন? বলে এইটা নাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব দিয়ে দিলেন নাম, সারা রাত বসে জপ করছে, নাম করতে করতে সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল, যা সাধনা করলে পাওয়া যায় না, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে সেই ফল লাভ হয়ে যাবে। ও বাবা রামায়ণা নাম করছিলেন প্রাণ ভরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করছে। নাম করতে করতে ভক্তি যখন পেকে গেল, একটা নাম করতে হবে, যে দরজা আছে না, এখানে একটা দরজা আছে তো বাবা, ওমাই না এদিকে লক্ষ্য করো, এখানে একটা দরজা আছে, এই যে এই জায়গা নাম করার সময় এই দরজাটা খুলে রাখবে। প্রেম যদি লাভ করতে হয়, আরেকটা জিনিস বলে দিই, গুরু ধরেছেন কারা কারা, একটু হাতে সকল তো, তার মানে সবাই। তার মানে সবাই আমরা গুরু ধরেছি নাকি? আচ্ছা, আর একটা কথা বলি, এবার গুরুর পাশে বসে কৃষ্ণ ভজন কয়জন শিখেছেন একটু হাত উঁচু করুন তো। ওই জায়গাটা একটু ওই জায়গাটা একটু ঘাটতি আছে।
ওই জায়গাটা একটু ঘাটতি আছে মা। এই জন্য আমাদের কৃষ্ণ ভক্তি হবে না, প্রেম হবে না, কৃষ্ণ লাভ হবে। এই কারণে গাড়ি বাড়ি টাকা পয়সা অভিমান অহংকার কত কিছু আছে আমার মধ্যে, কিন্তু গুরুর পাশে বসে একটু কৃষ্ণ ভজন শিখাতে হবে। গুরুকে কেমন দেখতে হবে? যাকে পাবো গুরুর কাছে গেলে তাকে তার থেকেও গুরুকে বেশি করে ভালোবাসতে হয়। ভাগবত বলছে গুরুর একটা বাক্য পালন করা মানে কি জানেন? কৃষ্ণের বাক্য পালন করা। যদি কারো বাড়িতে গুরু যায়, গুরুদেব যায়, কৃষ্ণকে যেমন আদর করতে হয় তার থেকে অধিক আদর গুরুদেবকে করলে তবে কৃষ্ণ খুশি হয়। রাস্তার থেকে ঘর পর্যন্ত কাপড় বিছাই রাখতে হয়, এটা গুরুর সেবা বলে। রাস্তার থেকে ঘর পর্যন্ত কাপড় বিছাই রাখতে হয় কেন? গুরুদেবের চরণ ধুলি পড়বে। গুরুদেবের চরণ ধুলি পড়া মানে গোবিন্দের চরণ ধুলি পড়া। আর যদি কেউ ওই চরণ ধুলি নিতে পারে তবে তার গৃহ ধন্য হয়ে যাবে। এটা আমরা পেলাম কোথায়? আমার এটা পেলাম কোথায় জানো তো? অহংকারের মধ্যে অহংকারী ছিল কে? দুর্যোধন। দুর্যোধন কৃষ্ণ সেবা করে ভগবানকে আমন্ত্রণ করেছেন, ভগবান আজকে মধ্যাহ্নকালে প্রসাদ পাবে আমার গৃহে। ভগবান কৃষ্ণ গিয়েছেন, বিদুর কিছুই নেই। বিদুর গিয়েছেন ভগবানকে আমন্ত্রণ করতে, যে মোর পর্ণকুটিরে একটু প্রসাদ পাবে। ভগবান বিদুরকে বললেন, বিদুর তুমি চলে যাও। আমি আজকে কোথায় এসেছি জানো? আজকে আমি এসেছি দুর্যোধনের ঘরে মধ্যাহ্ন প্রসাদ পাবো বলে। জানো বাবা, ভগবান সেবা সবাই দিতে পারে, একজন দিতে পারে। কে? যার মধ্যে অহংকার আছে, সেই ব্যক্তি কৃষ্ণ সেবা দিতে পারে না। তার হাতে কৃষ্ণ খায় না, তার বাড়িতে কৃষ্ণ যায়ও না, আর গেলেও চলে আসে। দুর্যোধন কৃষ্ণের সাথে সম্পর্ক ছিল বিয়াই মশাই। জানে দুর্যোধন তো অনেক টাকা পয়সার মালিক, অনেক বড় লোক। সেই দুর্যোধন এত বড় একটা অহংকারী কথা বলে ফেললেন কৃষ্ণের কাছে। কৃষ্ণের কি আছে? আমার অনেক কিছু আছে। কিন্তু ওই দুর্যোধন জানে না কৃষ্ণের যা আছে জগতে আর কারু তা নেই। যা নিয়েছি আমি এখান থেকে নিয়েছি, যা নিয়েছি সেই দুর্যোধন। কৃষ্ণ দুপুর বেলায় প্রসাদ যখন দেবেন, কৃষ্ণ বলছে আমার উদর পূর্ণ আছে, এই কেবল খেয়ে। ওই যে বিদুর নিমন্ত্রণ করতে গিয়েছিলেন, বিদুরকে তাড়িয়ে দিলেন। বিদুর তখন আসল বিছিয়ে দিল। এই যে আসল বিছিয়ে দিলাম, এর উপরে চরণ দুটো রাখো, চরণ দুটো রাখো। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, বিদুর তোমার এই আঁচলের উপরে চরণ রাখলে কি হবে? প্রভু আমার থেকে কানাও যে জগতে আর কেউ নেই। দুর্যোধনের অনেক কিছু আছে সেবা দেওয়ার, কিন্তু আমার ঘরেতে কিছু হয়নি, কি দেব? তাই তুমি এখানে চরণ দুটো রাখো। আমার পণ্য কঠিনে তো তুমি যাবে না, তোমার চরণের ধুলো নিয়ে আমি আমার গৃহে ফিরে যাচ্ছি। প্রভু আমার স্ত্রী যদি জিজ্ঞাসা করে ভগবান আসেনি, আমি তখন বলবো ভগবান আসেনি তো কি হয়েছে? ভগবানের চরণের ধুলোতে এই গৃহে এসেছে। আমি বলবো তাই গোবিন্দ চরণ রেখেছিলেন, সেই চরণ ধুলো মাথায় করে নিয়ে বিদুর গৃহে এসে স্ত্রীকে দিয়েছিলেন। দেখো আমরা কাঙাল, আমরা গরিব, আমরা কাঙাল, আমাদের ঘরে কোনো কিছু নেই বলে আমার কৃষ্ণ আজকে আমাদের ঘরে আসে। কিন্তু উনি আসেনি, ওনার চরণ ধুলে এসেছে। আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণের ধুলো আরো বড় হয়ে যাবে।
সেই চরণের ধুলি। এইবার দুপুরবেলা যখন কৃষ্ণ প্রসাদ পেলেন না, তখন কৃষ্ণ বলছে, বিদুর আমার এত কষ্ট করে এত যত্ন করে আমাকে আমন্ত্রণ করলো, আমি বিদুরকে তাড়িয়ে দিলাম। বলে তো এখন যে আমার ক্ষুধায় পেট চলে যাচ্ছে, আমি এখন যাবো কোথায়? কি আমাকে দুটো খেতে দেবে? অনেক জগতে যার কোনো কিছুর অভাব নেই, সেই ভগবান আছে প্রসাদ পাওয়ার জন্য তিনি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন। উচ্চধরের ঘরে আমি খেতে পারলাম না, অহংকারের ঘরে। এখন আমি যাবো কোথায়? কে আমাকে দেবে? একটু প্রসাদ আমাকে কে দেবে? আমার কৃষ্ণ যখন কাঁদছিলেন, কাঁদতে 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 বিদুরের বাড়িতে এসেছেন। এইরকম সময় বিদুরের ঘরের দরজা লটকাচ্ছে কৃষ্ণ। বিদুর, বিদুর ঘরে আছো? বিদুর। বিদুর দরজা খুলে দেখলেন সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণ তার ঘরের দরজা লটকাচ্ছে, এসে দাঁড়িয়েছে ভগবান। তার স্ত্রীকে ডেকে বলল, দেখো 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 সুশীলা, দেখো। অনেক গোবিন্দের চরণের ধুলে এনে গোবিন্দ স্বয়ং নিজেই চলে আসে। এই দেখো এসেছে কে, দেখো দেখো। বিদুর, আমার বড় ক্ষুধা লেগেছে, একটু খেতে দেবে? আমার কিছু খেতে দেবে? বিদুর বলে, আমি কি দেবো, ঘরে তো কিছু নেই। বিদুর স্ত্রী দৌড়ে কলার বাগানে চলে গেল। এই আঙুলের মতো চিকন কলা পেকেছিল, সেই কলা এনে কৃষ্ণকে দিলেন। আর বিদুর এনে মাখন মিশ্রি দিলেন। জানেন তো ভগবান খেলেন বটে, মাখন মিশ্রিও খেলেন, কলার খোসাও খেলেন। বললেন, বিদুর, ওই মাখন মিশ্রির থেকে তোমার কলার খোসাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। রাধে রাধে। সবাই হাত উঁচু করে বলো রাধে রাধে। একটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। তাহলে কলার খোসা খাও ভগবান। কলার খোসা খেলেন না ভক্তি খেলেন? বাবা, ভক্তি থাকলে সবই এক রাতেই তাই হয়ে যায়। নাচিমামু বসে নাম করছে। এখন রাত্রে দেখে কি গভীর রাত যখন হয়ে গেছে, নাম করতে 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 ময়লা ধুয়ে গেছে। তো এই জায়গা থেকে ময়লা পড়ে যায়, তা ধুয়ে যাবে কিসে? হরিনাম করলে এই জলে ধুয়ে চলে যাবে। যেমন বন্যা, অনেকদিন পর যদি বন্যা আসে, ময়লা আবর্জনা যা থাকে সব উপরে ভেসে ওঠে, ভেসে স্রোতে চলে যায়। তেমনি আমাদের হৃদয় কন্দরে যদি কারোর ময়লা পড়ে যায়, এই হরিনাম করতে করতে গুরুচরণ স্মরণ করতে করতে আবার ওই ময়লা সব দিকে ভেসে চলে যায়। প্রেম ও ভক্তির উদয় হয়। এবার কি হলো? নাম করতে 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 দেখে গভীর রাতে রাধা গোবিন্দ একবার 1600 গোপীর সঙ্গে ভগবান আমার রাস বিহারী রাস করছে। যেই না দর্শন করলেন, সারা রজনী রাস দেখলেন। ভোরবেলা যখন গোবিন্দ কুঞ্জে যাচ্ছিলেন, যাবার সময় গোবিন্দের গায়ের ওই উত্তরী পড়ে গেল। ওই ছেলেটি কি করলেন? উত্তরী নিয়ে নিজের কাছে রাখলেন। কিছুক্ষণ পরে পূজারী যখন ঠাকুর জাগাতে যাচ্ছিল, বলে, দাঁড়াও পূজারী। বলে, তোমার ঠাকুর কি ঘুমিয়েছে? বলে, আমি কালকে স্বয়ং দিয়ে গেছি, আমার ঠাকুর তো ঘুমিয়েছে। বলে, আমি তো দেখিনি। সনাতন গোস্বামী বলে, তুমি কি দেখেছো বাবা? বলে, ঠাকুর কিছুক্ষণ আগে কুঞ্জে গেছে। আচ্ছা, ঠাকুরকে তুমি যে দেখেছো তার প্রমাণ আছে? এই তো ঠাকুরের গায়ের উত্তরী পড়ে গিয়েছিল, আমি এই উত্তরীখানা যত্ন করে আমার কাছে রেখেছি। আমি হরি বল, হরি বল। উনি দেখলেন সত্যই তুমি ভাগ্যবান, ভাগ্যবান, এই ব্রজদর্শন তোমারই হয়েছে, হরি বল। সেই ব্যক্তি, সেই ছেলে পরের দিনে সকাল বেলা, আজকে যেমন আমরা গড়াই নদীর পাড়ে কীর্তন করছি, যারা যমুনা নদীর পাড়ে ঘুরতে গিয়েছে, ঘুরছে আর দেখছে, দেখে কি কতগুলো গরু বাছুর, এত গরু। আবার এই গরুর মধ্যে দেখে কি কিছু রাখাল বসে আছে। এই রাখালদের মধ্যে আর একটা রাখাল আছে মাঝখানে, অন্যান্য রাখালগুলো সেই রাখালের মাঝখানে করে বসে আছে। আরে এই কালকে রাতেই তো, এই যে ওই যে কালকে রাতে তো ওকে দেখলাম, ওই যে রাজবিহারী রাস করছিলেন, উনি তো ওই ছেলেটাই তো, এই ছেলেটাই তো, এই ছেলে তো রাত্রে রাস করছে। আজকে আবার গরু সরাচ্ছে। গুরুদেব,
এই দেখুন কালকে রাতে যাকে দেখেছি আজকে গরু চড়াচ্ছে, দেখুন দেখুন সেই ছেলে মাথায় ময়ূরের পাখা, হাতে মোহন বাসি, গলে পিত বসন পরা, কত সুন্দর দেখো খেলা করছে। এই প্রথম পদ রচনা করলে এখানে সঙ্গে কঠোরঙ্গে খেলে তোরা সুন্দর ধেনু সঙ্গে খেলো তোরা সুন্দর আহামরি আস্তব্রজে আনন্দ আর ধরে না রে, সেই কলক বিহারী ভুল বিচারি বলে আনন্দ আর ধরে না রে, কলক বিহারী আনন্দ আর ধরে না রে, ধেনু সঙ্গে কঠোর রঙে খেলো তোরা এই দেখুন সুন্দর সঙ্গে ধেনু সঙ্গে কঠোরঙ্গে খেলো তোরাম সুন্দর কাচনি পাচনি বলি মুরলি খুরলি বদনি কচুরি কচুরি বেত্র নিশা বলি মুরলি ঘুরলি গানরে ও বা যায় যাইছে ও বা যায় বাবা গায়ে গাইছে বলে তালে তালে মন সোনা দিয়ে ও বা যায় যাইছে কিবা তালে তালে মু সোনা দিয়ে বাবা গায়ে গাইছে বলে তালে তালে মোর সোনা দিয়ে আমি মধুময় শ্রী বৃন্দাবনে বলি তালে তালে মোর সোনা দিয়ে মধুময় শ্রী বৃন্দাবনে আরে মধুময় শ্রী বৃন্দাবনে আবার গায়ে গাইছে ধবলি শ্যামলি আয়ুরি আয়ুরি দেখতে পারা আরে ভাবলি শ্যামলি আয়ুরি আয়ুরি ধবলি শ্যামলি আয়ুরি আয়ুরি বলি ভাবলি শ্যামলি আয়ুরি আয়ুরি খোকারি চলো তো কানরি আরে ভাবলি শ্যামলি আয়ুরি আয়ুরি ভুকানি চলো তো গানরি বলে আই ধবলি আই শ্যামলি বলে আই ভাবলি আই শ্যামলি বলে আই ধবলি আই শ্যামলি বলে আই ভাবলি আই শ্যামলি ওদের ঘরে যাবার সময় হলো বলে আই ধবলি আই শ্যামলি তোদের ঘরে যাবার সময় হলো আর বিলম্ব করিস না রে তোদের ঘরে যাবার সময় হলো আর বিলম্ব করিস না রে ঘরে যাবার সময় হলো আর বিলম্ব বলি ঘরে যাবার সময় হলো বলে আই ধবলি করিস না রে না বলি বলিয়া নাকে না বলি বলিয়া এই দেখুন একে বয়সে কি সর মোহন ভাতি আর বদন ইন্দু
জলদোকা বয়সে কিশোর মোহনভাতি বদন ইন্দ্র জলদ কান্তি। তার বদন নয় জানো শারদের চাঁদ, তার বদনই যেন শারদের ছাদ, যেন বদনে চাঁদের ভাত পেতেছে, যেন যেন বদন চাঁদে ভাত পেতেছে। ভক্ত চকরিনী ধরবে বলে বাবারা। ভগবান বদন জানা যা ভগবানের রূপের এক কণা দর্শন করলে কি হয়। আর এই বদনটা কি দিয়ে তৈরি শুনুন, যাকে দেখলে এই যে আপনারা হাজার হাজার মানুষ বসে আছে, কার জন্য? আমার জন্য না গো, তোমার জন্য আসে, আসছে কৃষ্ণের জন্য। বাহ, হরি বল।